را ওয়ালি রর ওয়ালি রর রি মু ওয়ালি রা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم উচ্চারণ করে কিভাবে শাইতানির রাজিম। আর অনেকে আছে একদম ইয়ার উচ্চারণের ক্ষেত্রে যদি বলা হয় ভালো করে উচ্চারণ করে তাহলে নিঃশ্বাসটাকে মানে নিজের সাউন্ডটাকে আর কি করে সাউন্ড কমায় দেয়। এখনো হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم পড়লেই হবে না, এটা করতে হবে মানে আমি যেভাবে পড়তেছি পড়াটা ধরতে হবে শব্দের সাথে। যে আমি একটা সুর পড়তেছি মিনসাবি, এই সুর তো ধরতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم شيطان الرجيم شيطان الرجيم شيطان الرجيم شيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم অনেকে উচ্চারণ করার ক্ষেত্রে এখনো স্পষ্ট হয় না। মুখ ভুল হবে না, স্বাভাবিক থাকবে। إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا وطئا আবার ওয়াত মানে ওয়াত যেন না হয়, হামস যেন না হয়ে যায়, ওয়াত এরকম যেন না হয়। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط المستقيم صراط المستقيم এটা উঠে পড়ে সুই উঠা পড়ে সই صي সই صي সই صي সা صا সই صي সু صو কয় ক্ষেত্রে মুখ ভুল হবে? দুই ক্ষেত্রে। কি কি? পেশ এবং ওয়াও। তাহলে স সই সু এখানে পেশের ক্ষেত্রে মুখ ভুল হয়েছে, অন্য ক্ষেত্রে হবে না। অনেকে কলু কলু আমান্না করে এই শব্দগুলো একবার দুইবার তিনবার দেখতে দেখতে শুনতে শুনতে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার শেখার চেষ্টা থাকতে হবে, চেষ্টা না থাকলে হবে না। ক মুখ স্বাভাবিক থাকবে, স মুখ স্বাভাবিক থাকবে, ব মুখ স্বাভাবিক থাকবে,
সব শব্দ উচ্চারণের ক্ষেত্রে মুখ স্বাভাবিক থাকবে, শুধু ওয়াও শব্দটা উচ্চারণের ক্ষেত্রে মুখ গোল হবে। আর পেশ হরকতের ক্ষেত্রে পেশ তানবিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. ক হচ্ছে কেন তোমারটা? ক ক ক কই তু ক তো মুখ গোল করে বলা কেন? স্বাভাবিক। ক ক কই তু পড়তে পড়তে হয়ে যাবে, হয়েছে ওখানে বারবার তো মুখ গোল করেই বলে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ড হচ্ছে না, আমি যেটা বলতেছি ওটাও ধরা হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আয়ত্ত করার চেষ্টা করতে হবে, যেভাবে বলা হয় ওইভাবে বলার চেষ্টা করতে হবে, তাহলে সুন্দর হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. তুমি বলো। أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. ط ط ط ط ط শুধু এটা। ط ط ط ط আবার ط طي طي طو طو তিনটা বলো। ط طي طي হয়ে গেছে। طي. অনেক লোকের পড়াশোনা পড়ার মধ্যে এই যে শাইতানির রাজিম জি হয়ে যায়, মানে জিমটা ছুটে যায়, যে জিব্বার মধ্যখান তারপর উপরে তালুর সঙ্গে লাগে কি কি জিম শিন ইয়া। তে জিব্বার মধ্যখান তারপর উপর বরাবর উপরে যে আছে জিব্বার মধ্যখানের উপরে বরাবর তালুর সঙ্গে শুধু লাগবে, কিন্তু কোনো হামস বের হবে না। শ্বাস প্রশ্বাস জি আছে শিনের ক্ষেত্রে হামস ক্রিয়া হচ্ছে, বাতাস বের হচ্ছে, কিন্তু জিমের ক্ষেত্রে ওই বাতাসটা হবে না, যেটা সাক্তার মতো হয়ে যায় বা হামসের মতো হয়ে যায়। তোর ক্ষেত্রে ত শুধু ত দাল তা, তার ক্ষেত্রে এই তিনটা মাখরা, একটা মাখরা যে তিনটা হরফ তিন জায়গা থেকে উচ্চারিত হয়। ত এটা বলার ক্ষেত্রে যেরকম কোনো ইয়া হবে না, এটা বলার ক্ষেত্রে যেরকম কোনো বাতাস বের হবে না, কিন্তু তায়ের ক্ষেত্রে বাতাস বের হবে। এবং তা বললা স্বাভাবিক, কিন্তু আত আত মানে একটু হামস বের হবে। আর কি সিন না ত দাল তা, এই যে তুমি যে ত পড়তেছো বারবার খেয়ে তোমার ত চৌ এরকম হয়ে যাচ্ছে। ওই যে একজন লোক আসছিল এখানে নাজিরের জন্য, ওনাকে পড়া বলা হয়েছিল, মানে সূরা মুজাম্মিল থেকে ওনাকে পড়তে বলা হয়েছে। উনি পড়ছে কীভাবে? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। এটা বললো, তাহলে কেমন হলো? তো ওয়াতআউ, এই শব্দটা ওয়াতআউ না, তো শব্দটা কি? ত। তো এই ত শব্দগুলো দেখা গেছে তুমি এক জায়গায় ভুল হয় তাহলে সব জায়গায় ভুল হয়। আউযু বিল্লাহি বিসমিল্লাহ এত শক্তভাবে এত সুন্দর করে শিখা বলা, যেন আউযু বিল্লাহ তালে তালে তোমার পড়া শেষ হয়ে যায়।
এই তাদের উপর পড়া থাকে। তো বলো ত, সবাই ত, তৈ, তু, ত, তৈ, তু, ত, তৈ, তু, صراط صراط المستقيم صراط الذين أنعمت عليهم وطأا وأقوم قيلا অনেকে কফ উচ্চারণের ক্ষেত্রে মুস্তাকিম পড়ে সরাসরি। ওই শব্দকে জিজ্ঞাসা করলে, ওই শব্দটা কি জিজ্ঞাসা করলে ওরা দেখা গেছে এটা কফ নাকি কাফ, এটাই বলতে দেখা গেছে হয়ে থাকে, স্তব্ধ হয়ে থাকে, তখন কোনো আওয়াজ বের হয় না। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে মুস্তাকিম, মুকিলা, মুকিলা বলে এরকম পড়লে হবে। মুকিলা কফ উচ্চারণ তৈ এরকম হবে না, আবার কি একদম কাফের মতো হবে না। ক তে উ স্বাভাবিক, ক তে তৈ না বলে, ক তে উ, ক তে তৈ অনেকের শোনা যাচ্ছে। তে উ আক ইক উক। أعوذ بالله من الشيطان الرجيم শৈতান হচ্ছে কেন তুমি বলো। أعوذ بالله من الشيطان الرجيم শায়তান, শায়তান মানে শব্দটা শায়তান, কেবল শায়তান, শায়াত বা শায়ত এরকম যেন একটু এমালার মতো না হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم হির রহমানির রহিম, এই যে হির নির এটা হয়ে যায়, মানে একদম বেশি লেগে থাকে মনে হয়, লেগে থাকা শব্দ না। রয়ের মাখরাজ কি জিহ্বার আগে তার বরাবর করে হ্যাঁ জিহ্বার আগার পিঠ তার বরাবর তার সঙ্গে লাগায় লাগায় থাকা শর্ত না, এবং লাগতে হবে র এরকম না, এরকম না। যদি বলো তো র উচ্চারণ করতেছে হুজুর বুঝে না কেন, কিন্তু র উচ্চারণ করতেছে এটা বলতেছে তুমি, আমি তো র উচ্চারণ করি র, কথা বলার ক্ষেত্রে তুমি বলো আমি তো র উচ্চারণ করি র, কিন্তু তুমি উচ্চারণ করতেছ র, যেরকম উচ্চারণ বিসমিল্লাহ বলার ক্ষেত্রে রটা এরকম উচ্চারণ হচ্ছে। তুমি যে মাখরাজ, তুমি এখন কি পড়তেছো, তুমি যে বলো মাখরাজ, তো মাখরাজ বলার ক্ষেত্রে তোমার কয়েকটা সহজ হচ্ছে। একটা হচ্ছে তোমার মাখরাজ এই শব্দটা উচ্চারণ হয়ে গেল, আবার যেই ভাষাগত দিক থেকে যে কথাটা তোমার বোঝানোর উদ্দেশ্য সেটা বোঝানো হয়ে গেল। আর র বলার ক্ষেত্রে আমি তো র উচ্চারণ করি, র বলার ক্ষেত্রে রর দিক থেকে যে তুমি ভাষাগত দিক থেকে র শব্দটা দিয়ে যে কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটাও বোঝানো হয়ে গেল, র উচ্চারণ হয়ে গেল। কিন্তু তুমি যে বলো আমি তো বাংলাতে বলো আমি তো র উচ্চারণ করছি, কীভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, তো র হয়ে গেল। শুনবা কেমনে র হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম এটা বললে র এবং রর মধ্যে পার্থক্য কি রয়েছে? রয় নাই। অনেকে আছে বদের মাখরাজ যেখানে ওইখান থেকে উচ্চারণ করতে পারে না। অনেকে আছে ফা এর মাখরাজ যেখানে ফা এর মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে না।
সে যদি ফা পড়তে চায় যে নিচের ঠোঁটের পেট সামনের উপরে, কি সামনের উপরে, তার মানে কারো মুখস্থ নাই, দুই দাঁতের আগার সঙ্গে লাগায় তুমি উচ্চারণ করতো ফা, মানে আমারটা যেরকম হচ্ছে ফা, কিন্তু সে উচ্চারণের ক্ষেত্রে ফা উচ্চারণ হচ্ছে না। কেন? যখন সে ঠোঁটের মধ্যে দাঁতগুলো লাগায় তখন কেমন যেন একটা কামড় পড়ে যায়, তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেন? তো তার দাঁতগুলো হয়তো বা কারো দাঁত আছে ফাঁকা নাই, দাঁতের সাইডে কোনো ফাঁকা না থাকায় শ্বাস বের হচ্ছে না, বাতাস জারি হচ্ছে না, ফা হচ্ছে না। কারো আছে দেখা গেছে ফা, যে ঠোঁট বাদ দিয়ে ঠোঁটের নিচের দিকে যদি যায় এদিকে, তখন তার ঠিক হয়ে ফা উচ্চারণ হচ্ছে ফা। কেউ আছে দেখা গেছে ঠোঁটে লাগানো চায় ফা, মানে ঠোঁট এবং দাঁতের যে সামনে আছে, সামনের এই সাইড, যে বাহিরের সাইডগুলো, এই সাইডগুলো যখন ঠোঁটের মধ্যে লাগে তখন উচ্চারণ হচ্ছে ফা। কীভাবে? ফা ফা। তো এই যে তার মানে কি বোঝায় না যে ফা উচ্চারণের ক্ষেত্রে অনেকের অনেক মানে হুবহু মাখরাজ অনুযায়ী মিলছে না, মিলে না। তবে মাখরাজ অনুযায়ী অধিকাংশ লোকের মিলে বিদায় মাখরাজকে ফলো করতে হবে। কিছু লোকের না মিললে সেটা সাজ, সে ভিন্ন রকম। তো এখন এটা বললাম কি জন্য, কি হরফের জন্য বললাম? র। তো এই যে রয়ের মাখরাজটা কীভাবে? জিহ্বার আগ আর পিঠ তার বরাবর উপর তার সঙ্গে লাগায়। তো রয়ের মাখরাজ কত? জয়ের মাখরাজ কত? 13 নম্বর মাখরাজ কি বলো? হ্যাঁ, জিহ্বার আগার সামনের উপরে আগার সঙ্গে লাগায়, তাহলে র। তো র উচ্চারণ করতে থাকবে, র। তো র উচ্চারণ এইভাবে করছো তুমি, কিন্তু র উচ্চারণ এবং র উচ্চারণ কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে তার মানে রয়ের উচ্চারণ যেখান থেকে আমরা মাখরাজটা বললাম, তুমি সেখান থেকে রটাকে জয়ের মতো পড়তেছো, তার মানে জটা সেখান থেকে উচ্চারণ হয়, আর তোমার অনুযায়ী হচ্ছে। তো এই জন্য র এবং র তোমার ঠোঁটের ভিতরে যাই যেইভাবে উচ্চারণ হোক না কেন, মাখরাজ তোমার আয়ত্ত করতে হবে, মাখরাজ অনুযায়ী চেষ্টা করতে হবে, এবং সেই শব্দটাকে কী করতে হবে? আলাদা করার চেষ্টা করতে হবে। র এবং রকে আলাদা করার চেষ্টা করতে হবে। তোমার মাখরাজ অনুযায়ী না হোক, তোমার মুখ, তোমার বাচনভঙ্গি, তোমার ঠোঁট অনুযায়ী হলেও এটাকে আলাদা করতে হবে, যেন র এবং র আলাদা একসাথে না থাকে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা তুমি সুর দিয়ে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি পড়ছো, তোমার পড়াটা হয়েছে, কিন্তু র এবং র একসাথে হয়েছে। এখানে শব্দ গুণা না হলেও, কারণ তুমি তো পড়েছ র, কিন্তু তোমার উচ্চারণ যেমন হয়েছে, এতে কিন্তু আন্তর্জাতিক যে সমস্ত অঙ্গনেই কী হবে? ভুল সাব্যস্ত হবে। আন্তর্জাতিক তুমি প্রতিযোগিতা দিতে গেলে, অথবা কোনো ভালো কারির সামনে বা তেলাওয়াতকারী যারা আছে কারীদের সামনে যখন তেলাওয়াত করবা, মসজিদে হোক, নামাজে হোক, বিভিন্ন জায়গায়, তখন এটা ভুল উচ্চারিত হবে বা ভুল ধরা হবে। তো এখন থেকেই এগুলো খেয়াল করতে হবে। র উচ্চারণের ক্ষেত্রে অনেকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম শক্ত করে পড়ে বোঝানোর ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে, যেন ছাত্ররা শিখতে পারে বা যারা শিখছে, ট্রেনিং করতেছে, ওরা যেন শিখতে পারে। তো এটা এভাবে করা যাবে না। যিনি শেখাবেন তারও উচিত কন্ট্রোল করে বলা, যারা শিখবে তাদের উচিত সেটাকে ওই কন্ট্রোল করেই বলা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম হির রহমানির রহিম হির রহমানির রহিম র র রি রি রু রু র রি রি রু রু আল আল ইল ইল উল। অনেকেই রপুর বারিক ভালো করে পড়ে না,
রপুর যে কোথায় হয়, বারিক কিভাবে হয়, নিয়ম কানুন জানলেও মিলাইতে পারে না, অথবা পড়তে পারে নিয়ম কানুন বলতে পারে না। এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। চেষ্টা এটা বলার দ্বারা কি হচ্ছে দেখো, কয়েকটা ফায়দা। র র এখানে দুইটা পুর, ওয়ালি রর র এখানে অপুর, ওয়ালি রর রু র রি এখানে বারিক, রু রু র পুর, রি বারিক, মুর র পুর, ওয়ালি র র পুর বারিক, পুর বারিক। এইটা যদি উচ্চারণের পাশাপাশি পুর বারিকটা যদি হয়ে যায়, মানে কন্ট্রোল করার মতো, নিজের মধ্যে ধারণ করার মতো, কন্ট্রোল করার মতো যদি এখন শেখা হয়ে যায়, তাহলে দেখা গেছে কোরআনের ক্ষেত্রে একদম সহজ। কারণ কোরআনে কোথাও এতগুলো র একসাথে আছে, কিন্তু এইটাই কন্ট্রোল করতে পারলে, যেমন অনেকে আছে র র বলি র র বলি র রু রি রু র রি, এই রিটাকেও রি করতেছে, মুরা র বলি র রু র রি। এই যে রিটাকে যে রির মধ্যে রাখতে পারবে, র রু এখানে যে পুরের মধ্যে রাখতে পারবে, এটাই হয়েছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এখানে এতটুকু। ওয়ালি ররি ওয়ালি ররি মুকুল হবে, মুকুল হবে, পরে রতে মুসাবি থাকবে, পরে এখানে হওয়ার কারণে মুকুল হবে। তাছাড়া কিন্তু এই যে অনেকে একবার গুল করে, এই গুলের উপর চালায় দেয়, গুলের উপর চালায় দেবে। সুর দিয়া পড়লে আমাদের হুজুর যখন পড়াইতেন তখন উনি কেরাতের শরীফ পড়াইতেন শুরু করে। কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহু, অনেক হাফেজ, অনেক আলেমদের উস্তাদ। মানে আগে ভাবতাম যে হুজুর প্রথম তো হুজুর তো দেখা গেছে অনেক আলেম হাফেজদের উস্তাদ ছিলেন না সবাই, আমি যেরকম অনেক হাফেজ আলেমদের উস্তাদ না, কিন্তু কিছু লোকের কিছু হাফেজদের উস্তাদ আলহামদুলিল্লাহ এরকম। এখন হুজুরে অনেক অসংখ্য অগণিত হিসাববিহীন আলেমদের উস্তাদ। কারণ এখন বর্তমানে নাজুসা কুসিয়া, আবু তালহা, জাকারিয়া, আব্দুল্লাহ মাহমুদ যারা আছে বাংলাদেশে এখন অনেক বড় বড় জায়গাতে তারা খেদমতে আছে, সবাই আলেম। যেমন আলহামদুলিল্লাহ আমি কি করেছি, ইফতার কমপ্লিট করেছি, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলেম, তা আমার উস্তাদ উনি হুজুর। এরকম অনেক আলেমদের উস্তাদ এখন বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো হুজুরে যখন পড়াইতেন তখন অনেক মজা করে পড়াইতেন। তোমাদেরও দেখা গেছে ইনশাল্লাহ পড়তে পড়তে শিখতে তোমরা আমাদের চেয়ে অনেক বড় হইবা, তখন তোমরা যখন আলোচনা করবা, তোমাদের আলোচনা মানুষের একজন না হাজার মানুষ গ্রহণ করবে। আর ইয়া থেকে যে শিখতে চায় সে যে কোনো জায়গাতে, সে মাটির মধ্যে, পাকার মধ্যে, এই টাইসের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে বসে শিখতে পারে। আর যে শিখতে চায় না তাকে এই টাইসের উপরে জাজিম বিছাই দিলেও হবে না। তোমার মধ্যে চেষ্টা থাকবে, যে ব্যক্তির মধ্যে চেষ্টা আছে দেখবা, তোমাদের মধ্যে একটাই লক্ষ্য করবা, যে সুর পারে বা যার শব্দ উচ্চারণ ঠিক আছে, যার বাক্য ঠিক আছে, ওই ব্যক্তি কিন্তু আরও একটা চেষ্টা করে। মানে উস্তাদের সামনে চেষ্টা করলে গেলে হবে এমন না, মানে আরেকটা চেষ্টা হচ্ছে যে সে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, ওই সুরের ফিকিরে বা তার শব্দ উচ্চারণের ফিকিরে
বা শিখার ফিকিরে আছে, বা সে চেষ্টা করতেছে, নিজে নিজে টানতেছে, নিজে নিজে বলতেছে, এই চেষ্টায় থাকতে হয়। আমি যখন শিখছি আমিও সেমভাবে, কীভাবে শিখছি আমি বলে দিই। আমার হুজুর আমাকে তো কম বিষয় দিয়েছেন, আল্লাহ তালা হুজুরকে লেখা দান করুন, অনেক অনেক মেহনত করেছেন।